হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি। জ্যামিতির বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আজকের ক্লাসে আলোচনা করব, যেগুলি বিভিন্ন বছরের পরীক্ষায় এসছে এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকে। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তোমরা দেখে নিও। ওইখানে আমি জ্যামিতির ত্রিভুজ, রেখা, কোণ এগুলি সম্পূর্ণ একদম বেসিক থেকে আলোচনা করেছি। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকে ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, একটি সামান্তরিকের একটি কোণ 120 ডিগ্রি হলে কোণটির পার্শ্ববর্তী কোণের মান কত? কথাটির অর্থ হলো, একটি সামান্তরিক বলেছে, যেহেতু একটি সামান্তরিক এখানে, তাহলে অবশ্যই মনে রাখবে এটা এরকম। কারণ কি, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল হয়ে থাকে। এটা যদি একটা সামান্তরিক হয়ে থাকে, বলেছে একটি কোণ যদি 120 আসে, সাপোজ ধরে নিলাম যে এখানে এই যে কোণটা রয়েছে এটা হলো 120, তারা বলেছে পার্শ্ববর্তী কোণের মান কত, অর্থাৎ তার পাশে থাকা এই কোণটা অথবা এই কোণটা, যে কোনো একটা পার্শ্ববর্তী কোণের মান নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি কি, যে কোনো সামান্তরিকের এই পার্শ্ববর্তী দুটি কোণকে যখন আমরা প্লাস করি তখন আসে 180 ডিগ্রি। তোমরা মনে রাখবে যে কোনো সামান্তরিকের পার্শ্ববর্তী অর্থাৎ সংলগ্ন দুটি কোণকে প্লাস করলে উত্তর আসে 180 ডিগ্রি। তো যেহেতু একটি কোণ দেওয়া আছে 120, আমরা বের করব যে অপর কোণটা কত। আর সেই অপর কোণটা বের করার নিয়মটা হলো এরকম, যে ধরি যে পার্শ্ববর্তী অপর কোণটি হলো এক্স, তো এখানে আরেকটি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এক্স প্লাস 120 ডিগ্রি মিলিয়ে হওয়ার কথা ছিল 180 ডিগ্রি। তো অর এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তো দেখো, এই 180 থেকে যদি 120কে মাইনাস করে থাকে 6 ডিগ্রি। তো তারা বলেছিল যে পার্শ্ববর্তী কোণটির মান কত হবে, আমরা পেয়ে গেলাম পার্শ্ববর্তী কোণটির মান হলো 60 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 বলেছে এ বি সি ডি সামান্তরিকের অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত হবে? তাহলে ফার্স্ট আমরা দেখে নিই যে একটি সামান্তরিক কীরকম হয়। তোমরা সবাই জানো যে আমি আগের অঙ্কটা করেছিলাম যে সামান্তরিক মানে হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল হয়। দেখো, সামান্তরিক হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল হবে এবং তাদের যে কোণগুলি রয়েছে কোণগুলি 90 ডিগ্রি হবে না। যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হয় এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তখন হয়ে যায় এটি আয়তক্ষেত্র। তো যেহেতু এই সামান্তরিকের অ্যাঙ্গেল এ দেওয়া আছে 50 ডিগ্রি, অর্থাৎ যদি আমরা নাম দিই এ বি সি ডি, এ হলো আমাদের সামান্তরিক, তার অ্যাঙ্গেল এ দিয়েছে 50 ডিগ্রি। তো দেখো, এই যে অ্যাঙ্গেল এ এবং এই যে অ্যাঙ্গেল সি, তাছাড়া অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি, তারা দেখো প্রত্যেকটা কোণেই একটা আর একটার উল্টো দিকে। তো মনে রাখবে যে সামান্তরিকের বিপরীত যে কোণগুলি রয়েছে সেই বিপরীত কোণগুলি অলওয়েজ সমান হয়। তাহলে যেহেতু এখানে অ্যাঙ্গেল এ দেওয়া রয়েছে 50 ডিগ্রি, তো এ যদি 50 হয়ে থাকে, অ্যাঙ্গেল সি সেটা হলো তার বিপরীত কোণ, আর তার বিপরীত কোণ হয়ে যাবে 50 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। তোমাদের প্রত্যেকটার এই কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট জানলে তোমরা এগুলির আনসার সহজে করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে এ বি সি ডি আয়তক্ষেত্রের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকে নিই। দেখো, ধরলাম এই যে এখানে
এ বি সি ডি, এ বি সি ডি, এটি হলো আয়তক্ষেত্র এবং এসি এবং বিডি কর্ণ বলেছে, তাহলে এ থেকে সি পর্যন্ত টান দিলাম, এসি এবং বিডি, এই দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বলেছে অ্যাঙ্গেল ও এ বি, দেখো ও এ বি, এই যে কোণটা ও এ বি বলেছে 30 ডিগ্রি, তাহলে ও বিসি, ও বিসি এই কোণটা কত হবে? তো মনে রাখবে যে আমরা কীভাবে বের করতে পারি, যে কোনো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমকোণে নয়। তো এখানে মনে রাখবে যে যে কোনো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওকে, যে কোনো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হলো এটাই যে এই আয়তক্ষেত্রের যেহেতু দেখা যায় যে এই ও এ এবং ও বি এই বাহু দুটি সমান এবং এখানে অ্যাঙ্গেল ও এ বি, ও এ বি দেওয়া আছে 30 ডিগ্রি, তো ও এ বি এই যে কোণটা দেওয়া আছে ও এ বি, এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। যদি এটা 30 হয়ে থাকে আর এই বাহুটা সমান হয়ে থাকে, আমরা জানি দেখো এখানে ও এ বি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর যে ত্রিভুজের বাহু দুটি সমান হয় সেই সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। যেহেতু ও এ এবং ও বি বাহু দুটি সমান, তাই দেখো ও এ বাহুর উল্টা বাহু কোণ হলো বি আর ও বি বাহুর উল্টা কোণ হলো এ, তাহলে এই কোণ দুটি সমান হবে। যদি এই দুটি কোণ সমান হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে এখানে যে অ্যাঙ্গেল ও বি এ, অ্যাঙ্গেল ও বি এও 30 ডিগ্রি হবে, কারণ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি সমান হবে। যেহেতু সমান হয়েছে দেখো, তো আমরা জানি কি একটি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি সম্পূর্ণ যে কোণটা রয়েছে সেই কোণটা কি হবে 90 ডিগ্রি হবে। এবং এই 90 ডিগ্রির মধ্যে অর্ধেকটা পার্ট রয়েছে কি যে ও বি এ, এই অর্ধেকটা পার্ট রয়েছে 30 ডিগ্রি, তাহলে বাকি অংশটুকু কী হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 90 থেকে 30 চলে গেলে থাকে 60। আমরা পেয়ে গেলাম কি যে অ্যাঙ্গেল ও বি সি, তো অ্যাঙ্গেল ও বি সি এটা হবে 60 ডিগ্রি। তো দেখো অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দেখো এখানে বলেছে এ বি সি ডি আয়তক্ষেত্রের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। যদি ও এ বি ইকুয়াল টু 50 ডিগ্রি হয় তাহলে ও বি সি কত হবে? অর্থাৎ আমি ডায়াগ্রামে করে দিচ্ছি, তোমরা সেমভাবে এটাকে সলভ করবে। দেখো এ বি সি, এ বি সি ডি, এটা হলো একটি আয়তক্ষেত্র এবং বলেছে কর্ণদ্বয় যে বিডি এবং এসি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বলেছে ও এ বি, এই কোণটা এটা দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে ও বি সি এই কোণটা কত হবে? ঠিক 3 নম্বরটা যেভাবে করেছিলাম সেমভাবে এটাও করো, করে বলো যে এখানে অ্যাঙ্গেল ও বি সি এর উত্তর এই 4টি অপশনের মধ্যে কোনটা হবে। কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে একটি সামান্তরিক এ বি সি ডি এর পরিসীমা 60 মিটার। এ বি ইকুয়াল টু 20 মিটার হলে সি ডি বাহুর দৈর্ঘ্য কত? এটা সিডি হবে না, এটা হবে এডি। এডি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে ফার্স্ট আমরা একটা সামান্তরিক ড্র করে নিই। দেখো তো আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? সমান এবং সমান্তরাল হয়। যে নাম দিই আমরা এ বি সি ডি, এটা হলো একটা সামান্তরিক, তার পরিসীমা দিয়েছে 60।
তাহলে দেখো সামান্তরিকের যে বিপরীত বাহুগুলি আছে এগুলি সমান আসে। এবি দেওয়া আছে 20 মিটার, এবি 20 হলে সিডিও হবে 20, তো 20 প্লাস 20 কত হয়ে গেল 40। আর দেখো যে এডি এবং বিসি সমান হবে, যেহেতু এডি এবং বিসি সমান হবে তাই প্লাস এডি যে কথা বিসি সেম কথা, তাহলে দুটা মিলে কি হয়ে গেল 2AD। কারণ যেহেতু আমাদেরকে এডি বের করতে বলেছে তাই বিসি না লিখে আমরা এডি লিখলাম, ইকুয়াল টু এই সবটাকে প্লাস করলে অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ সবটাকে প্লাস করলে আসে 60 ডিগ্রি। তারা বলেছে 60 মিটার, তারা বলেছে যে 60 মিটার হলো তার পরিসীমা। তো নেক্সট দেখো 2AD ইকুয়াল টু 60 মাইনাস 40, और 2AD इक्वल टू 60 থেকে 40 চলে গিয়ে থাকে 20, और AD इक्वल टू 2 দিয়ে 20 কাটলে আসে 10। তাহলে আমরা পেয়ে গেলাম কি AD বাহুর দৈর্ঘ্য হলো 10 মিটার। এখান থেকে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের মান 72 ডিগ্রি এবং 65 ডিগ্রি, তৃতীয় কোণটির মান কত? খুবই সিম্পল একটা অঙ্ক। কেননা যদি আমরা ত্রিভুজ ড্র করি, দেখো এ বি সি ধরলাম এটা হলো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দুটি কোণ বলেছে যে এ এবং বি ধরে নাও 72 ডিগ্রি এবং 65 ডিগ্রি, বের করতে হবে সিকে। তো দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, আমরা জানি ত্রিভুজের অন্তস্থ তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো বসালাম, তো যদি ধরে নিই অ্যাঙ্গেল এ হলো 72, এ হলো 72, অ্যাঙ্গেল বি হলো 65, এখন দেওয়া নেই কোনটা অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখন দেখো 65-এর সাথে যদি আমরা 72 প্লাস করি আসবে 7, এখানে আসবে 3, মানে হলো 137 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কী হবে, যদি আমরা সাইড চেঞ্জ করি 180 ডিগ্রি মাইনাস হবে 137 ডিগ্রি। তো এখন দেখো যদি আমরা 180 থেকে 137কে মাইনাস করি তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম কত 43। তো তারা বলেছিল যে অ্যাঙ্গেল তৃতীয় অ্যাঙ্গেলটির মান কত হবে, তা আমরা পেয়ে গেলাম তৃতীয় যে অ্যাঙ্গেলটা রয়েছে অর্থাৎ অ্যাঙ্গেল সি, এটা হলো 43 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে একটি ত্রিভুজের কোণগুলির মান 3x ডিগ্রি, 4x ডিগ্রি এবং 5x ডিগ্রি, বৃহত্তম কোণটির মান কত হবে? তো ত্রিভুজের তিনটি কোণ মিলে কত হয় 180 ডিগ্রি আসে, তাহলে 3x প্লাস 4x প্লাস 5x, এই তিনটি কোণ মিলে হবে 180 ডিগ্রি। তাহলে 3x এর সাথে 4x প্লাস করলে আসে 7x, আর 7x প্লাস 5x আসে 12x, 12x इक्वल टू 180 डिग्री और x इक्वल टू 180। তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম কত 4। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে একটি ত্রিভুজের কোণগুলির মান 3x ডিগ্রি, 4x ডিগ্রি এবং 5x ডিগ্রি, বৃহত্তম কোণটির মান কত হবে? তো ত্রিভুজের তিনটি কোণ মিলে কত হয় 180 ডিগ্রি আসে, তাহলে 3x প্লাস 4x প্লাস 5x, এই তিনটি কোণ মিলে হবে 180 ডিগ্রি। তাহলে 3x এর সাথে 4x প্লাস করলে আসে 7x, আর 7x প্লাস 5x আসে 12x, 12x इक्वल टू 180 डिग्री और x इक्वल टू 180 ডিগ্রি বাই হলো 12। এখন 12 দিয়ে যদি আমরা কাটি এটাকে, দেখো ফার্স্ট 6 দিয়ে কাটলে 6, 2 যা 12, 6 দিয়ে কাটলে 6, 3 যা হয় 18, 0 0, এখন 2 দিয়ে কাটলে 2, 15 যা আসে 30। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত 15। যেহেতু x এর মান 15 পেয়ে গেছি
এখন তারা বলেছে যে বৃহত্তর যে কোণটা রয়েছে সেই কোণটির মান কত হবে। তাহলে 3x 4x এবং 5x এর মধ্যে সবচেয়ে বড় কে হলো 5 ইন্টু x ডিগ্রি, অর্থাৎ 5 ইন্টু পেয়েছিলাম কত 15, 5 ইন্টু 15 ডিগ্রি। তো দেখো 5-এর সাথে যদি 15কে আমরা ইন্টু করি আসে 75 ডিগ্রি। তারা বলেছিল বৃহত্তম কোণটির মান কত হবে, এখানে উত্তর হলো অপশান সি, বৃহত্তম কোণটির মান হলো 75 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 8 দেখো এখানে কি বলেছে, এ বি সি এর অ্যাঙ্গেল এ হলো সমকোণ, এডি বিসির উপর লম্ব, তাহলে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি এ ডি কত হবে। তাহলে ফার্স্ট আমরা একটা ডায়াগ্রাম দেখে নেই। দেখো এ বি সি এ, দেখো অ্যাঙ্গেল এ বলেছে সমকোণ, তাহলে অ্যাঙ্গেল এ বি সি, এ হলো এ বি সি একটি ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ হলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। বলেছে এডি হলো বিসির উপর লম্ব, তাহলে এ থেকে বিসির উপর ডি পর্যন্ত একটি লম্ব অঙ্কন করলাম। এখন বলেছে যদি অ্যাঙ্গেল এ বি সি 30 ডিগ্রি হয়, এই জায়গাটা এ বি সি, দেখো এই এ বি সি এই জায়গাটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে বি এ ডি এটা কত হবে দেখো। তো এখানে আমি এখন ফার্স্ট বললাম কি যে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি এটা লম্ব অঙ্কন করেছে, অর্থাৎ এই যে কোণটা রয়েছে এটা হলো 90 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর মধ্যে যদি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি করে দেখো, এই তিনটি কোণ মিলে হয় 180 ডিগ্রি। এর মধ্যে অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ এ বি সি এ কোণটা এটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে বি এ যা লিখতে পারি 30 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এ এটা জানি না আমরা, অ্যাঙ্গেল এই থাকে এটা প্লাস দেখো অ্যাঙ্গেল ডি বলেছে কত সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এখানে দেখো 30 প্লাস 90 আসে 120, তো এটা ইকুয়াল টু লেফট থেকে রাইটে চলে আসলে হবে মাইনাস 120 আর ইকুয়াল টু 180 থেকে যদি 120 মাইনাস করে থাকে 60 ডিগ্রি। তারা বলেছিল অ্যাঙ্গেল বি এ ডি এর মান কত, তো এই যে অ্যাঙ্গেল বি এ ডি এই কোণটা এটা পেয়ে গেলাম কত আমরা 60 ডিগ্রি। তাহলে এখানে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলেছে এ বি সি এর অ্যাঙ্গেল এ হলো সমকোণ। দেখো সেম আগের মতো করে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি একটা এ বি সি, এ হলো সমকোণ, তাহলে এ বি সি ত্রিভুজ। বলেছে এডি হলো বিসির উপর লম্ব, সেমভাবে এডি হলো বিসি এর উপর লম্ব। বলেছে অ্যাঙ্গেল এ বি সি এই যে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়ে থাকে তাহলে সি এ ডি কত, সি এ ডি এই কোণটা কত হবে। তো এটা আমরা খুব ইজিলি বের করতে পারি, কেননা দেখো যদি আমরা ত্রিভুজ এ বি ডি কাউন্ট করে দেখো এ বি ডি এর তিনটি কোণ মিলে কত হয় 180 ডিগ্রি হবে। তাহলে দেখো এই অ্যাঙ্গেল ডি রয়েছে কত 90, অ্যাঙ্গেল বি রয়েছে কত 45, তাহলে 90 প্লাস 45 45 আসে 135। এখন এই অ্যাঙ্গেল ডি এ বি আমরা সহজে বের করতে পারি, কারণ এই তিনটি কোণ মিলে যদি হয়ে থাকে 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ দেওয়া আছে এখানে, এই দুটো কোণের সমষ্টি হলো 135 ডিগ্রি। তাহলে তৃতীয় যে কোণটা রয়েছে এটা অবশ্যই হবে যে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। তো যদি আমরা 180 ডিগ্রি থেকে এই 135 ডিগ্রিকে মাইনাস করি থাকে 45 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল ডি এ বি হলো 45 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল ডি এ বি 45 ডিগ্রি, তাহলে দেখো বলেছে আমাদেরকে সি এ ডি বের করতে। তো খুবই সিম্পল, দেখো
যে সিএডি, অ্যাঙ্গেল সিএডি। লক্ষ্য করে দেখো এই যে অ্যাঙ্গেল সিএডি তারা বের করতে বলেছে, এই যে কোনটা, এটা, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা থেকে যদি আমরা এই ভিতরটা মাইনাস করে দিই, অর্থাৎ ডিএবিকে মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাব সিএডি। তাহলে অ্যাঙ্গেল এ ছিল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে যদি আমরা অ্যাঙ্গেল ডিএবিকে মাইনাস করে দিই, অর্থাৎ 45 ডিগ্রিকে মাইনাস করে দিই, তাহলে পেয়ে যাব সিএডি। আর 90 মাইনাস 45 ডিগ্রি আসে 45 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম যেখানে অ্যাঙ্গেল সিএডি এর মান হলো 45 ডিগ্রি। দেখো এখানে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ সমকোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ যদি সমকোণ হয় ত্রিভুজটা এরকম হবে, এ বি সি এর অ্যাঙ্গেল এ হলো সমকোণ, যেখানে এডি হলো বিসি এর উপর লম্ব। আঁকলাম, বলেছে অ্যাঙ্গেল এ বি সি, দেখো এ বি সি সম্পূর্ণটা, এই জায়গাটা এ বি সি, এই জায়গাটা এটা হয়েছে 60 ডিগ্রি। তারা বলেছে অ্যাঙ্গেল বি সি এ, এই বি সি এর মান কত হবে বের করতে বলেছে। তো যে ট্রিক কাজে লাগিয়ে আমরা আগেগুলো বলেছি, এখনও এই ট্রিক কাজে লাগিয়ে আমরা এটা করতে পারবো। কীভাবে করবো দেখো, যদি আমরা কাউন্ট করি যে ত্রিভুজ হলো এবিসি, এই এবিসি ত্রিভুজে দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি মিলিয়ে হওয়ার কথা 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ তো আমরা জানি 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি তারা দিয়েছে 60, দেখলাম 60 ডিগ্রি, প্লাস বের করতে হবে সি, তো সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 90 প্লাস 60 আসে 150 ডিগ্রি, 150 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমরা কী করতে পারছি, যেহেতু বের হলো এখানে 150 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, এখন আমরা জাস্ট সাইড চেঞ্জ করে নেব। দেখো অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত আসলো? 30 ডিগ্রি। তারা বলেছিল যে অ্যাঙ্গেল এ সি বি বা বি সি এর মান কত? এ সি বি বা বি এ সি মানে হলো এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল সি পেয়ে গেছি আমরা 30 ডিগ্রি। দেখো এই চারটি অপশনের মধ্যে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবে তোমরা যে এই ধরনের অঙ্কগুলো থাকলে সলভ করে নেবে। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যেন পরবর্তী ক্লাসগুলি সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো আজকের জন্য ক্লাসটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।